আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। রেল তথ্য সম্প্রচার এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ শিয়ালদা স্টেশনে পূর্ব রেলের শিয়ালদা শহরতলি এলাকার ট্রেন পরিষেবার ৯ থেকে ১২ কোচের পরিবর্তিত হওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ সরকার প্রমুখ। রেলমন্ত্রী জানান, রাজ্য সরকারের অনুমোদন না মেলায় পশ্চিমবঙ্গে ৬১টি রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রকল্পগুলিতে সহায়তা করার জন্য তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, এ রাজ্যে রেলের জন্য ১৩,৯৪১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন বরাদ্দ হয়েছিল মাত্র ৪,৩৮০ কোটি টাকা। এনডিএ সরকার ক্ষমতায় আসার পর ১০ বছরে মেট্রোর ৩৮ কিলোমিটার রেলপথ তৈরির কাজ হয়েছে। তিনি আজ কলকাতায় ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের কারখানা পরিদর্শন করেন এবং সেখানকার কর্মচারীদের সঙ্গেও কথা বলেন। রেলমন্ত্রী আজ নতুন দুটি ট্রেন রুটও চালু করবেন। এর মধ্যে রয়েছে আজিমগঞ্জ কাশিমবাজার এবং কৃষ্ণনগর আজিমগঞ্জের মধ্যে ট্রেন পরিষেবা। এর আগে আজ সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রেলের পূর্বাঞ্চলের ডিজি টিভি কে রেড্ডি এবং তথ্য ও সম্প্রচার ও রেল মন্ত্রকের আধিকারিকরা। তিনি সকলকে শারদীয়ার উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করে আরজি করে নির্যাতিতা ন্যায় বিচার পাবে বলে জানান। सबसे पहले सबको पूजा की बहुत बहुत शुभकामनाएं। आज से देवी पक्ष चालू होता है। आज सुबह आकाशवाणी में महालया इस पवित्र समय के लिए शुभकामनाएं सबका अभिनंदन करता हूँ। पूजा और देवी पक्ष में आरंभ होने के समय में मैं प्रार्थना करता हूँ कि जो हमारी बहन है उनको न्याय मिले। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান। প্রতিবারের মতো এবারেও আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী বয়ানে দেবী দুর্গার আগমন বার্তা। এবছর প্রচারিত হয় আকাশবাণীর সংগ্রহশালা থেকে ১৯৭২ সালের সংকলন। এদিকে ভোর থেকেই গঙ্গা সহ বিভিন্ন নদ নদীর ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে সমবেত হয়েছেন অসংখ্য মানুষ। এর জন্য ঘাটগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর দুই পুলিশ জেলায় ভাগীরথীর প্রায় ৩০টি ঘাটে, পূর্ব বর্ধমানের কাটোয়ায়, কালনায়, দামোদরের ঘাটগুলিতে, হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে, বাঁকুড়া জেলারও বিভিন্ন নদ নদী ও জলাশয়গুলিতে সকাল থেকেই তর্পণ করতে আসেন মানুষজন। আরজিকর কাণ্ডে আজ সিউড়ির তিলপাড়া জলাধারে অভয়াত তর্পণ করেন বিজেপি নেতাকর্মীরা। অনেক মণ্ডপেই আজ সকালে প্রতিমা নিয়ে আসা শুরু হয়েছে। মহালয়ায় আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য জুড়ে ভার্চুয়ালি প্রায় ১,০০০ পুজো উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এদিকে মহালয়ার সকালেই আজ দক্ষিণ কলকাতা শহরতলির বাঁশদ্রোণী এলাকায় টিউশন পড়তে যাওয়ার সময় পে লোডারে পিষ্ট হয়ে নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা জেসিবির গাড়িটিতে ভাঙচুর চালায়। দুর্ঘটনার পর ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও পাটুলি ও বাঁশদ্রোণী থানা ওসিকে ঘিরে এখনও বিক্ষোভ চলছে। পুলিশের বিশেষ টাস্কফোর্স তাদের ছাড়িয়ে আনতে গেলে স্থানীয় মানুষের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। স্থানীয় কাউন্সিলরকে ঘটনাস্থলে আসার দাবি জানান তারা। পুলিশ জানিয়েছে, সৌম্যশীল নামে ওই ছাত্র রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকার সময় রাস্তা সারানোর কাজে আসা জেসিবির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই সৌম্যের মৃত্যু হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহালয়ার দিন জুনিয়র চিকিৎসকরা আজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এক মহামিছিলের ডাক দিয়েছেন। বেলা ১টা নাগাদ এই মিছিল শুরু হওয়ার কথা। তারপর তারা ধর্মতলায় এক সমাবেশে যোগ দেবেন। নির্যাতিতা স্মৃতিতে আরজিকর মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ সকাল ১১টায় সেখানে তার প্রতিকৃতি স্থাপন করা হয়। অনেক জায়গাতেই চলে ভোট দখল। আগেই জানানো হয়েছে, আরজিকর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচার ও চিকিৎসকদের নিরাপত্তা ও স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে পেশ করা দাবি দেওয়া সঠিকভাবে না মেটায় গতকাল থেকে ফের পূর্ণ কর্মবিরতি শুরু করেছে জুনিয়র ডাক্তাররা। এদিকে আজ বেলা ১২টা নাগাদ সিবিআই এর ৩ সদস্য আরজিকরের ওই নির্যাতিতার বাড়িতে যান। প্রায় ১ ঘণ্টা তারা পরিবারের সাথে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। সারা দেশের সঙ্গে আজ এ রাজ্যেও জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস ব্যারাকপুরে গান্ধীঘাটে প্রার্থনা সভায় যোগ দেন। গান্ধীজির স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীদের পরিবেশিত দেশাত্মবোধক গানও শোনেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এক্স হ্যান্ডেলে এক বার্তায় মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
স্থানীয় সংবাদ শেষ হলো।